আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অর্থাৎ আমরা যদি কারো উপকার করি বা সবসময় যদি উপকারের চিন্তা ভাবনা থাকে, উপকার পরায়ণ ব্যক্তি হই, তাহলে এই আয়াতটা আমাদের জন্য একটা উত্তম মানদণ্ড এবং ফলো করার মতো। আমরা যদি কারো উপকার করি এবং সেটা যদি একমাত্র আল্লাহর জন্যই করি, তাহলে সেখান থেকে যদি কোনো রিটার্ন না আসে, বিনিময় না আসে, তাহলে আমরা কষ্ট পাবো না, খারাপও লাগবে না এবং পরকালের জন্য সেই প্রতিদানটা একেবারেই নিরেটভাবে থেকে যাবে। এজন্য আল কোরআনের এই আয়াতটি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যারা মুমিন, যারা পরকালে বিশ্বাস রাখে, তারা কাউকে যখন কোনো কিছু খাবার দেয় বা খাবার খাওয়ায়, এখানে খাবারটাই উদ্দেশ্য না, খাবার ছাড়াও যে কোনো বিষয় হতে পারে। খাবারটা এখানে বিশেষভাবে উল্লেখ করছে, কিন্তু আয়াতটি ব্যাপক হবে। অর্থাৎ আর তো আম শব্দটা এখানে খাস, কিন্তু এটা আমভাবে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আপনাদেরকে বা আমি আপনাদেরকে খাওয়াই অথবা যে কোনো উপকার করি বা যাই করি, সেটা লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা, আমরা এর বিনিময়ে আপনাদের থেকে কোনো প্রতিদান চাই না, কোনো ধরনের বিনিময় চাই না, এবং শুকরিয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ, এই শব্দটাও শুনতে চাই না। তো কেউ যদি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই কারো উপকার করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অবশ্যই দিবে এবং আখিরাতে তার জন্য একেবারে পরিষ্কারভাবে এর বিনিময়ে আল্লাহ তাআলা রাখবেন। তবে আল কোরআনের অন্য আয়াতে বলা আছে ওয়াশকুর লি ওয়ালি ওয়ালিদাই, বোঝা যায় কেউ যদি কারো উপকার করে, কেউ যদি কারো উপকারে আসে, কেউ যদি কাউকে সাহায্য করে, তাহলে অবশ্যই তার কৃতজ্ঞতা আদায় করা উচিত। হাদিসে পাকের মধ্যে আছে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, তারা মহান আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। তো সর্বশেষ সারাংশ কথা হলো, আমরা কারো যদি উপকার করি, কাউকে সাহায্য করি, হেল্প করি, তাহলে এটা একমাত্র আল্লাহর জন্যই হবে। তাহলে আমাদের কষ্ট পাওয়া, দুঃখ পাওয়ার কোনো বিষয়টা থাকবে না। তবে আমরা যদি মানুষ হই, মানব সন্তানের বাচ্চা হই, মানুষের বাচ্চা হই, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা এবং মানুষ যে উপকার করে তার রিটার্ন দেওয়ার বিষয়টা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যদি মানুষ হই, মানুষের বাচ্চা হতে চাই, তাহলে অবশ্যই কেউ যদি কারো উপকারে আসে, কেউ যদি কারো সাহায্যে আসে, তাহলে তার বিনিময় দেয়া এবং তাকে সেই কৃতজ্ঞতাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।